স্যার করুণ কাহিনী দেহে মানে মনটা মানে রাখতে পারতেছি না। মানে এত মানুষ কষ্ট করতে পারে। মানে আমি একটু চাচার সাথে একটু কথা বলবো। চাচা দেন ইটের বার নিয়ে আসতেছে, কিন্তু ইটের বার তো পরিশ্রম করে সবাই, বড় বিষয় না। কিন্তু ওনার লগে আমি কথাবার্তা বলছিলাম, বলে মানে ওনার যে কাহিনীটা আমি দেখলাম, দেখে মানে আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসছে। মানে এরকম অবস্থা। এই যে লোকটা মানে ওনার 65 বছর বয়স হবে আজকে। এই যে অভাবের তুলনায় ওনার মারাত্মক একটা আঘাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান। কেমন আব্বা, আছেন? বেশি ভালো না বাবা। কে কাগজ লেখা কাজ করতেছে, কেউ নেই আমার লাগে বুঝিনি বাবা। এই যে দেখেন ওনার গাড়ির মধ্যে কাজ করতে গিয়েছে না, কি করুম কষ্ট মানে কেউ নাই। মারাত্মক একটা সমস্যা হয়ে গেছে, জিনি মারাত্মক একটা সমস্যা হয়ে গেছে। কিন্তু আপনার বয়স কত হবে চাচা? 62 62। তো আপনার ছেলে মেয়ে নাই? বাবা আছে, তাহলে কি পারে তো কর্ম করতে পারে না, কর্মকর্তারা না? না না এখন পর্যন্ত আপনার আমার বাবা নিজে কর্ম করে আমার লাগবে বাবা দিতে বুঝিনি। আমি বেশি দেশে করেছি অনেক তো ছেলে মেয়ে দেখেন আপনার একটু না, আমার দেশ করে না। তো এটার জন্য আপনি ওষুধ টষুধ খাইতেছেন নি? বাবা কইতাম টাকা পয়সা লাগবো নি, দেখেন টাকা পয়সা লাগবো নি। এত বড় একটা আঘাত পাইছে, মানে এত বড় একটা আঘাত পাইছে, মানে এটার জন্য চিকিৎসা করাইতে পারতেছে না। এরপরও মানে ই কান্দে আপনি বান নিতে পারেন না না ওই ক্যান্ডেল দেন কান্দে, মানে ই কান্দে বান নিতে পারেন না? না লাগলে তো বাইরে জায়গা এই কান্দে বারটা নিতে পারতেছে না, লাগলি দমটা বাড়ি জায়গা। কিন্তু এক কান্দে বার বাইয়া উনি ইট কয়টা করে আনতেছে? আপনি আনতেছি 20 টাকা করে। 20টা করে ইট উনি এই বার বইয়া আনতেছে। মানে এই ইটগুলা ইহানা না রাখতেছে, ইহানা থেকে ওই যে ইয়ার বাঙ্গানি মেশিন আইব আইলে ওই যে ইটগুলা ভাঙবে, এই জন্য এরা এটা চুক্তি রাখছে। হ্যাঁ, মানে এই ইটগুলা আনতেছে। অথচ দেখেন এই লোকটা কিন্তু এই বয়সে এত কঠোর পরিশ্রম মানে না করে মানুষের কাছে হাত পারলেও পারতো, যে আমি আর পারতেছি না, আমাকে আপনারা সাহায্য করেন। কিন্তু হাত পাতার জন্য কিন্তু কেউর কাছে জানাই না যায়া উনি নিজে চেষ্টা করতেছে যে আমার জীবনটা আমি যেভাবে যাতে এই পরিশ্রম কইরা কাটা যেতে পারি, কিন্তু কেউর কাছে হাত পাততে রাজি না। তো আপনারা একটু এই লোকটার যদি সহানুভূতি লাগে, একটু মায়া লাগে, দরদ লাগে, আপনারা একটু ওনাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে ওনার ভিডিওটা যাতে মানুষ দেখে। মানে পরিশ্রম কিন্তু আমরা সবাই করি, কিন্তু এরকম আঘাত নিয়ে আজকে এই ফেডের দায়ে এত কঠোর পরিশ্রম করা মানে দেখে আমার কাছে খুব একটা মায়া লেগে গেছে। মানে বলে বোঝাতে পারবো না, এমন মায়া লাগছে। তো আমার কাছে টিয়া পয়সা তেমন নাই। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিলাম, আমি কিছু হয়। আর আর টেনশন করেন না, আল্লাহ ভরসা। আচ্ছা বাবা, আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছুর মালিক। বলা যায় না কেডা কোন পর্যায়ে গিয়ে উঠে যা, কেউ বলতে পারে না। হয়তো আজকে ওনার লাইফটা আমি শুরুর থেকে দেখতেছি, মানে আমরা এলাকারই উনি শুরুর থেকে দেখতেছি যে কত কঠোর পরিশ্রম মানুষ মানে করতেছে। যে ওনার লোকে যারা আছে কাজ করতেছে এরা কিন্তু যুবক ছেলে, কিন্তু ওনার এই 62 বছর বয়সে আজকে দেখেন কত বড় একটা আঘাত পাইছে। এই আঘাতও কিন্তু সিমেন্টের বস্তা টাইন না ভাই আঘাতটা পাইছে। আঘাত পাইয়া আজকে পর্যন্ত সে মানে এই পরিশ্রম করতেই আছে, কিন্তু এই গান নিয়ে আসলে কিন্তু এমনি ঘুরাইতে পারে না, গান এমনি লড়াইতে পারে না। অথচ এই আঘাতটা করতেছে। কথাগুলো সত্য নেই? হ্যাঁ সত্য। আচ্ছা ঠিক আছে, যান, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই মনে করি।